প্রত্যেকটা আর্টিস্টের জীবনে একটু দুঃসময় থাকে। সাকিব তখন রানা নামে পরিচিত, তখন ছবির জগতে মানে রূপালী পর্দায় আসবে আমাদের মাঝে যখন আসে, আমি তার একটা অভিভাবক বা গাইড বা বন্ধু যেভাবেই ধরি না কেন, আমার সাথে তার প্রথম দিকেরই একটা পরিচয় হয় আজিজ রাজার মাধ্যমে। এবং তখন একটি ছবি এফআই মানিক পরিচালিত সবাই তো সুখী হতে চায়, এই ছবিটা বানানোর প্রাক্কালে সাকিব প্রতিদিনই সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে সেই সকাল 7টায় আসতো। মগবাজার একটা হোটেল ছিল, সাততারা হোটেল, যেখানে আমরা মাসের পর মাস গল্প তৈরি করার কাজে সময় ব্যয় করতাম। সেখানে আমরা থেকে গল্প তৈরি করতাম। আরিক মাহমুদ স্যার মারা গেছেন, রানা নাসির সাহেব মারা গেছেন, তো এখনও রায়হান মজিদ সাহেব আছেন, এখনও আমাদের মাঝে এফআই মানিক সাহেব আছেন। ওনাদের তখন আমরা সহকারী পরিচালক। তখন শিল্পীরা সাধারণত যখন প্রথম দিকে আসে, সহকারী পরিচালকদের সাথেই একটু সখ্যতা বেশি থাকে। কিভাবে সিনিয়র ডিরেক্টরদের সাথে মিলিত হবে সেই তথ্যগুলো নেওয়ার জন্য আমাদের সাথে সখ্যতা বেশি করতো। সেই যখন প্রথম সাকিব রানা হয়, রানা থেকে সাকিব হয়। সাকিব যদিও করেছে আমার ওস্তাদ সোহান রহমান সোহান, উনি এখন প্রয়াত। উনি প্রথম একটি ছবি শুরু করেন অনন্ত ভালোবাসা। আমরা তখন ওই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট দায়িত্ব পালন করেছিলাম। সেই ক্ষেত্রে যখন সাকিব আসে সেই যাত্রাবাড়ি থেকে মগবাজার, সাত রাস্তা বা সাততারা হোটেল, তখন তার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। সেই সুবাদে আমরা দেখা যেত যে যাওয়ার সময় তাকে কনভেন্স দিতে হইতো যে আমার কাছে টাকা নেই, কীভাবে বাসায় যাব, আমাকে একটু খরচ দে। তখন প্রায় দিনই আমি আমার নিজ খরচ থেকেই 20 টাকা অন্তত দিতাম, যে আসা যাওয়া গাড়ি ভাড়া বাস ভাড়াটা নিয়ে যায়। হ্যাঁ, তখন তো আমাদের হাতের অবস্থা ভালো থাকে না, তখন সহকারী পরিচালক, আলটিমেটলি আমাদের অবস্থানও খারাপ। তার মধ্যে সে নতুন শিল্পী, পয়সা দিতে চাইতাম না, সে জায়গায় সে 20 টাকা হইলেও নিয়ে যেত, যেন আসা যাওয়া গাড়ি ভাড়া। এবং তার মধ্যে দৃঢ় শক্তি কাজ করেছে কিভাবে একটি চলচ্চিত্রের হিরো হিসাবে স্টাবলিশড হওয়া যায়। তার কাজের প্রতি তার সাংঘাতিক মনোবাসনা ছিল যে কিভাবে সে শিল্পী হবে, কিভাবে স্টার হবে, তখন তার মধ্যে এটা ছিল। আল্লাহর রহমতে তার অবস্থান এখন অনেক ভালো, যেটা আমরা পরিচয় দিতে পারি আমাদের দেশে একজন শাকিব খানের মতো একজন হিরো আছে। এবং তার দ্বারা সম্ভব বর্তমান ইন্ডাস্ট্রি যে অবস্থায় আছে, লাজুক অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য ইচ্ছা করলে শাকিব খানই পারে যে আমাদের ইন্ডাস্ট্রিকে আরও উন্নতর দিকে নিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থাটা যখন স্টার হয়ে যায়, তখন একটু সহকারী পরিচালকদের সাথে একটু গ্যাপ সৃষ্টি হয়। এটা সর্বক্ষেত্রেই হয়েছে, এখনও আছে। যদিও আমি এখন পরিচালক বা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ট্রেজারার পদে আমি এখন আছি এখানে, যদিও আছি, তারপরেও তার সাথে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এখনও সেই গ্যাপ সৃষ্টিটাই আছে। আমরাও চেষ্টা করছি সাকিবকে নিয়ে কীভাবে একটি ভালো ছবি নির্মাণ করা যায়। ইনশাল্লাহ সামনে আমি ইচ্ছা পোষণ করছি সাকিবকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করব। ইতিমধ্যে একজন ফাইন্যান্সারের সাথে, একজন প্রযোজকের সাথে আমার কথাও হয়েছে যে সাকিবকে নিয়ে কীভাবে একটি চলচ্চিত্র নির্মাণ করা যায়। এখনও আমার মধ্যে সাকিবকে নিয়ে কাজ করব, এটা সেও জানে। সুযোগ পেলে কথা হয় যে কিভাবে ভালো ছবি করানো যায়। এখন আমি যে ছবিটা প্ল্যানিং করছি, এই প্ল্যানিংটা হয়তো বা সপ্তাহ 10 দিন সময় লাগবে আজকের দিন থেকে গণলে, যে হয়তো বা তার সাথে তখন আমরা একটা মিটিং করব। ইচ্ছা আছে যে কিভাবে কবে শিডিউল দিবে, কিভাবে তার রেমুনারেশনটা সিদ্ধান্ত নিব। ইনশাল্লাহ ইতিমধ্যে মাসখানেকের মধ্যে আমরা একটা ডিক্লারেশনে যেতে পারবো আশা করছি।